إنه لكم عدو مبين. قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الحياء والإيمان قرناء جميعا، فإذا رفع أحدهما رفع الآخر. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं के दे में एक दीन की रिंद जीरो के ने कहा, मैं के दे में एक दीन की रिंद जीरक ने कहा, है हमारे शहर का वाली गुदाए बेहया, है हमारे शहर का वाली गुदाए बेहया। ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे, ताज पहनाया है किसकी बेकुलाही ने उसे, किसके औरियानी ने बख्शी है उसे ज़ुर्री क़बा, किसके औरियानी ने बख्शी है उसे ज़ुर्री क़बा। उसकी नेमत खाने की हर चीज़ है मंगी हुई, उसकी नेमत खाने की हर चीज़ है मंगी हुई। देने वाला कौन है मुर्दे गरीबो बेनवा, देने वाला कौन है मुर्दे गरीबो बेनवा। नावतला पूर्वपाड़ा बैतुल नूर जामे मस्जिदेर उद्योगे आयोजित नवम तफसिरुल कुरान महफिलेर समापनी अधिवेशनेर सम्मानित सभापति साहेब, हजरत उलामे केराम, मुरब्बियान आज़म, जुबक भाइरा, स्नेहेर छात्रबिंदरा, पर्दानिशीन, पर्दार अंतरालेर मा ओ बोनेरा, रब्बे करीमेर दरबारे लाखो कोटी शुकर ओ सुजोद, जिनी दया करे मोहब्बत करे आदर करे भालोबेसे दीनेर निस्बते, कुरान सुन्नार निस्बते, दावत व तबलीगेर निस्बते, अल्लाह अल्लाह रसूलेर मोहब्बते, जन्नातेर आशाय, मगफिरातेर आशाय आमादेरके जान्नाती बागाने बरकती मजलिसे आसार बसार तौफिक दान करছেন। এই জন্য मोहब्बतेर साथे আল্লাহ পাকের দরবারে জবান খুলে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআন সুন্নাহর মাহফিল, দ্বীনের মাহফিল, দ্বীনি মজলিস, দ্বীনি মজলিসের কিছু সুন্দর দিক থাকে, কিছু আদব থাকে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, আপনারা পিছন থেকে একটু মেহেরবানি করে মোহব্বতের সাথে, আল্লাহর মোহব্বতে, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সকলে সামনে এসে বসি। ভাই আপনারা দুইজনের সামনে চলে আসেন, আপনারাও চলে আসেন, আসেন সবাই এসে পড়ুন, আসেন আসেন।
আপনারা একটু একটু মেহেরবানি করেন, আইসা বলেন। ভাই আপনি চলে আসেন, চলে আসেন, আসেন আসেন, সামনে চলে আসেন। দামি সম্পদ নেয়ামত কি? ঈমান এবং ইসলাম। এ থেকে দামি আর কোনো নেয়ামত নাই। আপনি যদি আকাশের চাঁদও হাতে পান, না খাইতে পারবেন না মাথায় দিতে পারবেন, লাভ নাই। আকাশের তারকারাজি একটা পাইয়া গেছেন, কি হবে? না এটা খাইতে পারবেন, না ঘর বানাইয়া এটার ভিতরে থাকতে পারবেন। আপনি যদি স্বর্ণের খনির মালিক হয়ে গেলেন, এই স্বর্ণের খনির মালিক হয়ে কি স্বর্ণ আপনি আপনার জীবনে শেষ করে দিতে পারবেন? আচ্ছা দরকার, বুঝলাম আর কি, আপনি স্বর্ণের খনির মালিক হয়ে গেলেন, অনেক বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইলেন, তো কি হইল? মালিকে না হইলেন, আপনি যদি মারা যান এগুলির আর কোনো কাজ চলবে নি, এগুলির আর কোনো কাজ চলবে নাই। মারা গেছেন, দুনিয়া আপনার হাত থেকে শেষ, হাতছাড়া হয়ে গেল। ক্ষমতা এটাও মারা গেলে শেষ হয়ে যায় নাকি? মরার পরেও ক্ষমতা থাকে? হ্যাঁ, মরার পরে কারো ক্ষমতা থাকেনি? মরার পরে যদি ক্ষমতা থাকতো তাহলে আজও ফেরাউন ক্ষমতায় থাকতো। কেউ মরার পরেও যদি কেউ ক্ষমতায় থাকতো তাহলে নমরুদ এখনো ক্ষমতায় থাকতো। মারা গেলে দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ, দুনিয়ার নেয়ামত সব হাতছাড়া হয়ে যায়। এমন কি একটা মানুষ যেই কাপড় চোপড় পইরা মারা যায়, মনে করেন আমি মারা যাওয়ার সময় এগুলি আমার কাপড় চোপড় আমার পরনে ছিল, আচ্ছা বলেন তো আমি মারা যাওয়ার পরে যেই কাপড়গুলি আমার পরনে ছিল, মানুষ কি বলবে যে ঠিক আছে হুজুর যেই কাপড়গুলি পছন্দ কইরা পইরা ছিল শেষ মুহূর্তে এই পোশাকটি কমপক্ষে হুজুরের কবরে দিয়ে দাও? পৃথিবীতে কেউ বলবেন? আপনারা তিনজন মানুষ আমার একটু সামনে আইবেন, আপনারা আইলে আমার ভালো লাগবে। এটা লয়ে এলেন, এই পার্টি লয়ে এলেন, ঠিক আছে সামনে যা। আপনারা যেমন আমার দেখেন, আমি যাতে আপনাকে এই টাওয়ারটা সরান, এই টাওয়ারটা, এই টাওয়ারটা সরাই দেন। হ্যাঁ আপনারা এই না, আপনারা করে আমি দেখলে আমার, আপনারা দেখলে না ভালো। এই তোমরা বউ বোর্ডে দাঁড়াইছো নাকি? বউ। তো দুনিয়ার নিষ্ঠুরতা হলো এইরকম যে একজন মানুষ যে পোশাকগুলি পইরা মারা যায়, দুনিয়ার মানুষ এই পোশাকগুলিও তারে দেয় না, এগুলিও রেখে দেয়। হাতটাকে ভিতরের যে একটা গেঞ্জি আছে, গেঞ্জি এইটা পর্যন্ত দিবে না। দিবে হাতাইয়া হুতাইয়া, পুরুষ হোক মহিলা হোক, মহিলা হইলে মহিলাদেরটা মহিলারা খুলে রেখে দেবে, পুরুষ হইলে পুরুষেরটা পুরুষে খুলে রেখে দেবে। একটা জাঙ্গিয়া পরে সবাই যারা প্যান্ট শার্ট পরে, এই জাঙ্গিয়াটা পর্যন্ত খুলে রেখে দেয় দুনিয়ার মানুষে, নাকি দিয়া দেয় কবর? ওইটা বলে এটা সারের জাঙ্গিয়া, অস্ট্রেলিয়াতে আনছে, হ্যাঁ এটা সারের কবর দিয়ে দাও, জাঙ্গিয়াটা ফিন্দা থাকবো কমপক্ষে। ফেরেশতারা দৌড়ান টৌড়ান দিলে যে কাপড় টাপড় খুললে গেল, জাঙ্গিয়াটা থাকলে একটু ইজ্জত বাঁচবো, এই জন্য জাঙ্গিয়াটাও কি দিয়া দেয়? তাহলে কি দুনিয়া থেকে কি নিলেন? সব কিছুর মালিক হয়ে আপনি যাওয়ার সময় দুনিয়া থেকে নিলেনটা কি? আপনার দুনিয়ার সময়টা তো সাময়িক সময়, এখানে এত কিছুর মালিক হইলেন, যাওয়ার সময় একটাও আপনার সাথে না, একটাও আপনার কাছে না, তাহলে আপনার লাভটা হইল কি? এগুলির মালিক হইয়া কি লাভ হইল? এই জন্যই বলছিলাম ঈমান আর ইসলাম হলো দুনিয়ার সমস্ত নেয়ামত আর সম্পদ থেকে দামি সম্পদ। কেন? ঈমান আর ইসলাম দুনিয়াতে যদি আপনার সাথে থাকে, আল্লাহর কসম মরার পরে আরো বেশি কাছে থাকবে। বলেন না? ঈমান আর ইসলাম দুনিয়াতে যদি আপনি আপনার সাথে রাখতে পারেন, তাহলে মরার পরে আর আপনি রাখা লাগবে না, বরঞ্চ আপনার ঈমান আর ইসলাম মরার পরে আপনাকে ছাইরা কোথাও যাবে না। আল্লাহু আকবার। ঈমান আর ইসলামের পাওয়ার ক্ষমতা মরার পরে আরো ভালোভাবে শুরু হয়, ঠিক না ঠিক কোন? কারণ হলো আপনি দেখেন যে সমস্ত বড় বড় স্যারদের রোমে ঢুকতে হইলে অনুমতি লাগে, অনুমতি। আপনি সচিবালয়ে যান, একজন ফার্স্ট ক্লাস অফিসার সচিবালয়
সচিব সাহেবরা, ওনাদের রুমে ঢুকলে আপনি পারমিশন ছাড়া ঢুকতে পারবেন না। রুমের সামনে দাঁড়াইয়াও জিজ্ঞেস করতে হবে, আই এম কামিং স্যার, স্যার আমি কি আসবো? বলেন না, ঠিক না ঠিক? হ্যাঁ, আপনারা এখানে আর কথা বলেন না, এদিকে কেমন? আর লেখালেখি করলেও এদিকে মানুষের নজর নষ্ট হয়ে যায়, বাইরে যায় লেখেন, মসজিদের ভিতরে যায়। তো যে সমস্ত বড় বড় অফিসারদের রুমের সামনে দাঁড়াইয়া জিজ্ঞেস করতে হয়, স্যার আমি আসবো নি, স্যার আপনার সাথে একটু সাক্ষাৎ করতে আমি আসবো নি। তো স্যারে যদি অনুমতি দেয় তাইলে ঢুকবেন, স্যারে অনুমতি না দিলে ঢুকা যায়? এত পাওয়ার, এত ক্ষমতা। আচ্ছা, এই স্যার যখন মরবো, ইমান আর আমল যদি না থাকে, ইমান আর ইসলাম যদি স্যারের না থাকে, এই স্যার মরলে ফেরেশতারা কবরে আসার সময় কইব নি, স্যারও আই এম কামিং স্যার, আমরা আইতাম নি, আপনারা কিছু জিজ্ঞেস করবো, আপনারা তিনটা সুয়াল করবো, এই সুয়ালগুলি করার লেগে স্যারও আমরা আইতাম নি, জিজ্ঞেস করবো? ইমান আর ইসলাম যদি না থাকে তাহলে ফেরেশতারা আইসা কবরে আপনার ওই স্যারগিরি, দুনিয়ার স্যারগিরি, সচিবগিরি, এসপিগিরি, ডিসি সাহেবগিরি, আপনার কোনো গিরি কবরে চলবে না, চলবো নি? ইমান আর ইসলাম না থাকলে ফেরেশতারা পারমিশন নিবে দূরের কথা, ফাঁসা বেড়া ৬০টা লাথি দিয়া উঠাইয়া বয়াইব। কেউ ইমান আর ইসলাম না থাকলে ফাঁসা বেড়া ৬০টা লাথি দিয়া এরপর উঠটা বসাইব, বলে বেটা বস তাড়াতাড়ি, তোরে সুয়াল করতে আইছি, বেয়াদব এখনো শুয়ে রইছিস কি লেগা, কইতো না? কারণ ইমান আর ইসলাম নাই মানে কি? আল্লাহর শত্রু। ইমান আর ইসলাম না থাকলে কার শত্রু? আল্লাহর শত্রু। এতদিন ফেরেশতারা দুনিয়ায় কিছু কইতে পারে নাই, কি লেগে? আল্লাহ মানা করছে। আল্লাহ কইছে খবরদার, বান্দা কিন্তু আমার, তুই কিছু কবি না, তোরা খালি বান্দার শ্বাস প্রশ্বাস জারি রাখবি, বান্দার খাবার পৌঁছে দিবি, উল্টা ফুলটা করিস না। কিন্তু ফেরেশতারা উল্টা ফুলটা করে না। আল্লাহ যেমনি কইছে এমনি কাজ করছে। কিন্তু মনে মনে কিন্তু ফেরেশতারা রাগ, কয় যে আমগো আল্লাহরটা খাইয়া আল্লাহর নাফরমানি করে। আল্লাহ মনে মনে কিন্তু ফেরেশতারা রাগ, কিন্তু আল্লাহর জন্য কিছু কইতে পারে। মরার পরে তো এখন তো আর আল্লাহ না করতো না কিছু, এখন তো কড়াই গন্ডায় হিসাব বুঝাই দেওয়ার সময়, এখন তো আল্লাহ আর মানা করবে না, এখন মারতে শুরু করবো ফেরেশতারা। এখন তো ফেরেশতাদেরকে বাধা দেওয়ারও কেউ নেই, কোনো ক্ষমতা নেই। মরার পরে আর পারমিশন নিবে না। কিন্তু হাদিসে আছে, যদি কোনো ইমানদার মারা যায়, মুসলমান মারা যায়, মুমিন ইমান আর ইসলামের সম্পদ নিয়া, তাইলে সে মারা গেলে কবরে ফেরেশতারা আইসা তার পায়ের কাছে দাঁড়াইয়া প্রশ্ন করে, পারমিশনের প্রশ্ন। কি বলে? আদখুলু, আরে আমরা কি আসবো? এ আল্লাহর বান্দা, আমরা কি আসবো? আল্লাহু আকবার বলেন। ইমানদারের পাওয়ার দেখছেন নাকি? একজন ইমানদারের কি পাওয়ার, যে কবরে ইমানদারের পায়ের কাছে ফেরেশতা দাঁড়াইয়া জিজ্ঞেস করবে, আদখুলু, আমি কি আসবো? আহ, কেমন লাগবে তখন ইমানদারের কাছে? ফেরেশতা আসার জন্য প্রশ্ন করতেছে, জিজ্ঞেস করতেছে, আসবো নি? অনুমতি দিলে আসবে। আপনি তো শুয়েই থাকবেন, আপনি তো অনুমতি আপনি তাকাইয়েই থাকবেন। আপনার পক্ষে অনুমতি দেওয়া, অনুমতি না দেওয়ার জন্য আপনার নামাজ, আপনার কোরআন, আপনার ইমান, আপনার ইসলাম দাঁড়াই যাবে। আল্লাহু আকবার বলেন। দাঁড়াই যাবে। এই জন্য বলতেছিলাম যে দুনিয়াতে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মধ্যে, নেয়ামতের মধ্যে সবচাইতে দামি সম্পদ আর নেয়ামতই হলো ঈমান আর কি? বলেন ঈমান আর এই সম্পদ আমাদের কাছে আছে, শয়তানের কাছে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়ার নীতি হইল এরকম যে আপনার কাছে যেই জিনিসটা থাকবো না, আর আপনার পাশের ঘরের, পাশের বাড়ির কারো কাছে এটা নাই, তাহলে হেবেডাই আপনার শত্রু অটোমেটিক। এটা দুনিয়ার একটা কি সিস্টেম, যে আমার কাছে যেটা নাই এটা আরেকজনের থাকলে এবার সেইটা আমার সহ্য হয় না, এটা আমি এবার হেবেডার শত্রু, হেবেডা আমার শত্রু। এটা দুনিয়ার নীতি। তো শয়তানের নীতি হলো কি? এত বড় দামি সম্পদ ঈমান আর ইসলাম, এটা থেকে তো শয়তান বঞ্চিত, তার কাছে নাই। তো এটা আছে ঈমানদারদের কাছে, মুসলমানদের কাছে।
এই জন্য শয়তান মুসলমানদের শত্রু। কি কারণ তার কাছে এত বড় সম্পদ নাই, এই সম্পদ মুসলমানরা পেয়ে গেছে, এই সম্পদ ইমানদাররা পেয়ে গেছে। এই জন্য ইমানদাররা মুসলমানরা হলো শয়তানের সবচেয়ে বড় শত্রু। তার কাছে ইমানও নাই, ইসলামও নাই। ইমানদারদের কাছে ইমানও আছে, ইসলাম আছে। ইমানদারদের বড় শত্রু হলো শয়তান। শয়তানের প্রথম টার্গেট হলো কোন মানুষ যাতে ইমান আর ইসলাম নিয়ে আল্লাহর কাছে যাইতে না পারে, এটা শয়তানের প্রথম টার্গেট। ঠিক না? ঠিক বলেন? যে কোন মানুষ যাতে ইমান আর ইসলাম নিয়ে কোথায় যেতে না পারে, আল্লাহর কাছে যাইতে না পারে। কোন মানুষ যাতে ইমান গ্রহণই করতে না পারে, এটা সে প্রথম বাধা দিবে। যে কোনো মানুষ যাতে মুসলমানই হইতে না পারে, ইমানদার হইতে না পারে। দ্বিতীয় টার্গেট, যদি আপনি ইমানদার হইয়েই যান, যদি আপনি মুসলমান হইয়েই যান, তাহলে দ্বিতীয় টার্গেট হলো সে আপনার ইমান আর ইসলামে ভেজাল লাগাই দিবে। কি লাগাইব? কারণ আপনার ইমান আর ইসলাম থেকে সে পুরা বঞ্চিত রাখতে পারে নাই। তাইলে আপনি তার হাতছাড়া হয়ে গেলেন, ইমান আইনে ফেললেন, ইমানদার হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন, শয়তান থেকে হাতছাড়া হয়ে গেলেন। শয়তানের মাথায় হাত, হায় হায়, তার ইমান থেকে ফিরাইতে পারি নাই, তাকে ইসলাম থেকে ফিরাইতে পারি নাই। সে তো আল্লাহর বান্দা হয়ে গেল, আল্লাহর গোলাম হয়ে গেল, জান্নাতের মালিক হয়ে গেল, জাহান্নাম থেকে বের হয়ে গেল। তার অশান্তি, তার অশান্তি, হায় 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 হায়, মানুষদের দলে দলে মুসলমান হয়ে যেতেছে, জান্নাতি হয়ে যেতেছে, তো আমার সাথে জাহান্নামে যাবে কে? শয়তান অস্থির। এই জন্য শয়তানের টার্গেট হলো দ্বিতীয় টার্গেট, যে ঠিক আছে তুমি ইমান আর ইসলাম লইয়া থাকো, তবে আসল ইমান আর ইসলাম লইয়া থাকতার তা না, ভেজাল লাগাই দিব। কি লাগাইব? এ হলো শয়তানের দ্বিতীয় টার্গেট। প্রথম টার্গেট কি? আপনার ইমান আর ইসলাম গ্রহণ করতেই দিবে না। যদি আপনি ইমান গ্রহণ করেই ফেলান, ইসলাম গ্রহণ করেই ফেলেন, দ্বিতীয় টার্গেট হলো আপনারা আসল ইমান আর আসল ইসলামের উপর থাকতে দিবে না। ইমানও ভেজাল লাগাইয়া ভেজাল্লা ইমানদার, ইসলামেও ভেজাল লাগাইয়া ভেজাল্লা মুসলমান বানাই দিব, যাতে আল্লাহর কাছে গেলে আপনি সঠিক ইসলাম আর ইমান নিয়ে যাইতে না পারেন। এর বাস্তব একটা ঘটনা আপনাদের শোনাইলে আপনারা বুঝবেন। বসেন, আমি কোনো লম্বা বয়ান করবো না, কারণ কালেকশনের মাহফিলে কালেকশন করার পরে লোকজন এমনি কালেকশন হইলে কিছু লোকজন এমনিই চলে যায়। তো এটা আমাদের দেশের একটা নেজাম আর কি, যে মানুষ মনে করে অনেকক্ষণ কালেকশন হয়েছে, বয়ানও হয়েছে, আর কত শুনতাম বয়ান, তো যাক চলে যায়। তা আপনারা বসছেন, যে আপনাদের শুকরিয়া আদায় করি, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে আমি আপনাদেরকে বেশি লম্বা বয়ান করে আপনাদের বেশি কষ্ট দেব না, কিন্তু কিছু জরুরি কথা শোনেন। শয়তানের এই টার্গেটটা শয়তান কেমনে বাস্তবায়ন করে, সাহাবায়ে কেরামের যুগের ঘটনা শুনে আপনাদের। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে আল্লাহ রাসূলের এক সাহাবী, তবে তিনি প্রথমে ছিলেন ইহুদি ধর্মের বড় আলেম। তিনি তাওরাতের হাফেজ এবং আলেম ছিলেন। তাওরাতের হাফেজ এবং কি ছিল? নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। বলেন না, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন শেষ নবীর আগমনের কথা শুনছে, উনি ইচ্ছা করলেন যে আমি শেষ নবী সম্পর্কে তাওরাতে কি পড়ছি এগুলি একটু মিলাইয়া দেখি, শেষ নবীর সাথে মিলেনি, যদি মিলা যায় তাহলে আমিও মুসলমান হয়ে যাব। এই নিয়ত কইরা উনি আল্লাহ রসুলের কাছে আসছেন তাওরাতের এগুলি মিলাইয়া দেখার জন্য, যে তাওরাতে যে শেষ নবীর যে আকৃতি, যে নমুনা, যে এলাকায় তিনি আসবেন সেই এলাকার বর্ণনা দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকা, খেজুরের বাগান আছে, এমন দেশে তিনি হিজরত করবেন। মরুভূমির নবী, আম্মা আব্বা থাকবে না, মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, কুরাইশ বংশের নবী হবেন। এগুলি সব মিলাইয়া উনি রসুলকে দেখতে আসছেন। রসুলের চেহারা দেখা, অন্য কিছু দেখে নাই, আর শুধু চেহারা দেখা উনি কি বলছে শুনবেন নি আপনারা? দেখেন আমাদের নবীটা কেমন। উনি আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের রসুলের চেহারা দেখা এই কথা বলতেছেন। কি কথা? ফালাম্মা রাআইতুহু তাআম্মালতু ওয়াজহাহু, ফালাম্মা রাআইতুহু তাআম্মালতু ওয়াজহাহু ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব, ফাআলিমতু আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযযাব। আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। নবীর সম্মানার্থে, নবীর মর্যাদা দিয়া
আল্লাহর নামের তাকবীর আবার দেন তো, বলেন তো আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের চেহারা দেখার সাথে সাথে তার দিল থেকে অটোমেটিক বের হয়ে গেছে। তিনি বলেন, ফালাম্মা রাআইতুহু তাআম্মালতু ওয়াজহাহু, আমি যখন রাসূলের চেহারা মুবারক দেখলাম, আমি রাসূলের চেহারাটা দেখার সাথে সাথে তাওরাতে রাসূলের চেহারা সম্পর্কে কি পড়লাম আমি একটু মিলে দেখলাম। তাওরাতে শেষ নবীর চেহারার কি আকৃতি, কি বর্ণনা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, রাসূলের চেহারাটা দেখি আর মনে মনে তাওরাত কিতাবের পড়াগুলি আমি একটু দেখি, তাওরাতে কি পড়লাম আর রাসূলের চেহারায় কি দেখলাম। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি রাসূলের চেহারা দেখা বুঝা ফেলাইছি, আমি রাসূলের চেহারা দেখা বুঝা ফেলাইছি এইরকম চেহারাওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার সামনে যে চেহারাটা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। আল্লাহু আকবার। আমার সামনে যে চেহারা, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা না। আর কোনো মিথ্যাবাদীকে আল্লাহ তাআলা এইরকম সুন্দর নুরানি চেহারা দান করে না। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি চেহারা দেখে বুঝা ফেলাইলাম তিনি একজন সত্য নবী। একটা সত্যবাদীর চেহারা দেখলে বোঝা যায় যে তার চেহারা সত্যবাদী কিনা, তিনি সত্যবাদী মানুষ কিনা, চেহারা দেখলে বোঝা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ ছিলেন, আলেম ছিলেন। রাসূলের চেহারা দেখা উনি বুঝা ফেলাইছেন, হ্যাঁ এটা সত্যবাদীর চেহারা। উনি যে নবুয়তের দাবি করছেন এটা সত্য, উনি যে কোরআনের কথা বলেন এগুলি সব সত্য। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি আর দেরি করে নাই, যাই রাসূলের হাতে হাত দিয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন না আল্লাহু আকবার। এখন শয়তান তো ওনারে ফিরাইতে পারছে না, শয়তান ওনারে ফিরাইতে পারে না। শয়তানের মাথা খারাপ হয়ে গেছে না। একজন বড় আলেম, তাওরাতের বড় আলেম, হাফেজ আলেম, নাম করা আলেম, শীর্ষ আলেম মুসলমান হয়ে গেছে। মানে কি এখন দলে দলে ইহুদিরা, ইহুদিদের আলেম মুসলমান হয়ে গেছে, দলে দলে ইহুদিরা মুসলমান হয়ে যাবে না। এখন শয়তানের মাথা পুরেই খারাপ। হায় হায়, এত বড় জিনিস হাতছাড়া হয়ে গেল। এখন ওই যে দ্বিতীয় টার্গেট কি, যে তোমার ইমানে আর ইসলামে কি লাগাই দিব বলেন। এই দেখেন বেজাল লাগাইতে হয়েছে কি, আব্দুল্লাহ ইবনে সালাম কিছুদিন রাসূলের দরবারে আসা যাওয়া কইরা ইসলাম ভালোই শিখছে, ভালোই মানতেছে। শয়তানের তো গা জ্বলতেছে। শয়তানের কি, উনি ইসলাম ভালোই শিখছে, ভালোই জানছে এবং মানতেছে, আর ওই দিক দিয়ে শয়তানের গা জ্বলতেছে, চুলকাইতেছে। হাতছাড়া হয়ে গেল, এমন জিনিস আমার হাত থেকে ছুটে গেল, মোমেন হয়ে গেল, জাহান্নাম থেকে বাইসা গেল, তার সহ্য হইতেছে না। ভেজাল লাগানোর ধান্দায় আছে। এখন আইসে ভেজাল লাগাইতে। শোনেন কি ভেজাল লাগায়। আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আসছে এইবার। আব্দুল্লাহ ইবনে বড় মুসলমানদের বড় সুরত ধইরা তসবি, ফাগরি, দাড়ি এগুলি সব লাগাইয়া শয়তান সরাসরি একদম মুসলমান সাহাবীর বেশ ধইরা আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আইসা আব্দুল্লাহ ইবনে সালামকে দিছে সালাম। কি দিছে? ডাইরেক্ট সালাম দিয়া শয়তানের ভাষণ দেখেন, তার বক্তব্যটা শোনেন। শয়তানে ভাষণ দিয়া সালাম দিয়া বক্তব্য দেয়, আব্দুল্লাহ ইবনে সালাম তুমি একজন পাক্কা মুসলমান? কয় যে আমিও একজন মুসলমান। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করছো এটা দেখা আমি খুব খুশি হয়েছি। মানুষ মুসলমান হইলে, মানুষ মোমেন হইলে শয়তানে বুঝি খুশি হয়। বাটফারে কয় কি শুনছেন নি আপনারা? সিটিং এ কয় কি শুনছেন নি আপনারা? আব্দুল্লাহ ইবনে সালাম রে কয় তুমি যে মুসলমান হইছ, কয় খুশিতে আমার কলজাটা ভরে গেছে। কয় যদি দেখাই পারতাম তাহলে বুঝতে আমি কি যে খুশিটা হয়েছি। কয় তুমি একটা মুসলমান, আমিও মুসলমান, মিললেই গেছি দুইজন, আইও একটা গলাগুলি দিই। কি অনেক সময় এরকম মিল্লা গেলে একটা গলাগুলি দেয় না। কয় ভাই তোমার মার্কাটা কি? কয় এটা হেইজো, আমার মার্কাট হলো হেইজো। কয় তো আমার মার্কও তো হেইজো। কয় হাসানি? কয় হাসা। কয় আইন দোনোজনের মার্কা মিলছে, একটা চা খাই একটা গলাগুলি দেই। কেউ মার্কা মিল্লা গেলে একটা খুশি লাগে না? একটা মার্কার ভাই পাইছে, খুশি লাগে না? এক দলের লোক পাইছে, একই গ্রামের মানুষ কুমিল্লা শহরও পাইছে, একটা খুশি লাগে না? ও একটা গলাগলি দিয়া যায় না?
এটা চাটা খাওয়ায়, ঠান্ডা খাওয়ায়, কত কিছু। আরো অনেকদিন পরে একটা দেশের মানুষ পাইছি, একটা দলের মানুষ পাইছি, একটা মার্কার ভাই পাইছি, একটা খুশি হয়ে যায় না? শয়তানে খুশি দিতেছে, কি দিতেছে? কয় যে ভাই তুমি যে মুসলমান হইছো, কি যে খুশি হয়েছে, কি কই যারা ফাইটটা যদি দেখাই তারতাম তাহলে বুঝদা আই একটা গলাগলি দেই। তো এবারে তো সরল মানুষ, এবারে তো আর শয়তানের মতো তো বাটফার না, বাটফার নাকি? আচ্ছা, বিশ্বাস কইরা দিছে একটা গলাগলি। এই গলাগলি দেওয়ার পর একটা খাতিল হইছে না, মহব্বত হইছে না? এ দেখেন এতে মিস কল দেয়, শয়তানে মিস কল দেয়। ইমান নষ্ট করার মিস কল। কি ইমান নষ্ট করার? ওই যে বেজাল লাগাই না, বেজাল, বেজালটা লাগাইতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম, তুমিও পুরা মুসলমান, আমিও পুরা মুসলমান, তুমিও পুরা ইসলাম মানবা, আমিও পুরা ইসলাম মানবো। কয়ে আসো আমি আর তুমি একটা কাজ করি, অল্প একটু, এই এই বুঝছেন তো, গিট্টাটা লাগাইতেছে, অল্প একটু কইয়া গিট্টাটা লাগাইতেছে। কি গিট্টা? ইহুদি ধর্মে দুইটা জিনিস হারাম ছিল, বলেন কয়টা? ওয়াজ খালি শুনবেন না, আমি খালি সুর দিয়ে কইয়া গেলাম, আপনারা খালি শুনলেন, ভালোই লাগলো, মজা লাগলো, এটা না, এটা বুঝবেন। ওয়াজ বুঝতে হয়, বুঝলে আপনি মানতে পারবেন। আর আমার এগুলি কিছু আকীদা বিশ্বাসের কথা, এগুলির সাথে ঈমান আমলের সম্পর্ক, কিন্তু এগুলি জানা দরকার। তো শয়তানে এসে কয় ইহুদি ধর্মে দুইটা জিনিস হারাম, একটা হলো শনিবারে মাছ ধরা, আর একটা হলো উটের গোশত খাওয়া। উটের গোশত খাওয়া ইহুদি ধর্মে কি বলেন? হারাম। আর শনিবারে মাছ ধরা ইহুদিদের ধর্মে কি ছিল? হারাম ছিল। কারণ কি? শনিবারে নবী তাওরাত, তাওরাতের নবী আর কি, তাওরাত কিতাব তেলাওয়াত করতেন। তাওরাতের কিতাব তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের সমস্ত মাছগুলি কিনারায় আইসা বাইসা থাকত। নবী তেলাওয়াত করতেন, ওরা তেলাওয়াত শুনত। এই অবস্থায় তারা যাইয়া এই মাছটি ধরে ফেলাইত। আল্লাহর কাছে এটা বড় খারাপ লাগতো যে আমার কালাম, আমার তাওরাত শোনার জন্য এরা আসলো, এই সুযোগে এদেরকে পাইকারি হারে গ্রেফতার কইরা ধইরা নিয়ে খাইলো এরা। এটা আল্লাহর কাছে বড় অপছন্দ। এই জন্য আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন, শনিবারে মাছ ধরতে পারবা না। পরে শনিবারে এরা কি করত? মাছ ধরতো। শনিবারে কি করত? কেউ কেউ চুরি করে মাছ ধরতো। আল্লাহ তাআলা এই শনিবারে যারা মাছ ধরতো, এই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে বানর বানাই দিয়েছেন। কিসে? বানর বানাই দিছে। মানুষরে কি বানাইছে? আর এখন কিছু তার সিরা পাগল আছে, ডেট ওভার গাঁজা খাইয়া বই লেখছে। ডেট ওভার গাঁজা খাইয়া কি লেখছে? গাঞ্জার বই লেখছে। এই গাঞ্জার বইয়ের মধ্যে লিখছে কয় যে বানর থেকে মানুষ হয়েছে। পাগলের ঘরে পাগল, তার সিরে, পাগলের যদি তার সিরে যায় তাহলে বলেন এইটার ভাগলামিটা কি পরিমাণ হইব? আপনারা বুঝেননি কিছু? এমনি পাগল, আবার পাগলের ট্যাবলেট খেয়ে তার মার ছিঁড়ে গেছে, তার ভাগলামিটা কি পরিমাণ হইব? আপনারা বুঝছেননি? আল্লাহ কিছু মানুষ এই বিধানটা না মানার কারণে, আল্লাহর বিধান না মানার কারণে যারা মানে নাই তাগরে বানাইছে কোনো কিরদাতান খসিন। কোরআনের আয়াত, কোনো কিরদাতান খসিন, তোমরা লজ্জিত অভিশপ্ত বানরে পরিণত হয়ে যাও। তারা বানর হয়ে গেছে। আল্লাহ কিছু মানুষকে, বেয়াদব মানুষকে বানর বানাইছে। আর ওই বানরের সন্তানেরা কয় আমরা সব মানুষ বলে বানরের তৈরি। নাউজুবিল্লাহ কর না। আচ্ছা যাক, এলো কইছে আর কি, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, কথা কন না। তো এই মুখে যা আসে তাই বলা, এটি হলো পাগল ছাগলের কাম, কথা কন না। এই জন্য পাগল ছাগলের কথা বেশি কইয়া আমরা মাহফিলের সৌন্দর্য বরকত নষ্ট করতে চাই না। কারণ এই পাগল ছাগলদের যত কথা আমরা এখানে কমু, আমাকে মাহফিলের বরকত আর নূর খালি কমতেই থাকবো, ঠিক না বে? ঠিক। মাহফিলের মধ্যে আমরা বলবো নবীদের কথা, সাহাবায়ে কেরামের কথা, তাবিঈনদের কথা, ওলিয়া উলিয়াদের কথা, ইমানদারদের কথা, মুসলমানদের কথা, জান্নাতীদের কথা, কথা কন না, ঠিক না বে? ঠিক। তো আব্দুল্লাহ ইবনে সালামের কাছে আইয়া কয়, আব্দুল্লাহ ইবনে সালাম, এই মুসলমান ধর্মে শনিবারে মাছ ধরা কি ফরজ? মাসালা জিগাইছে। শয়তানে আব্দুল্লাহ ইবনে সালামরে কি জিগায়? মাসালা জিগায়। কয় ইসলাম ধর্মে শনিবারে মাছ ধরা ফরজ নেই। আচ্ছা আপনারা কি কন, শনিবারে কি মাছ ধরা ফরজ? মাছ ধরা ফরজ যে না, আমার ফজর নামাজ ফরজ, জোহর ফরজ, না পড়লে গুনাহ, জাহান্নামও। শনিবারে মাছ ধরা ফরজ। যে শনিবারে মাছ ধরতো না তে বেহেশতে যাইতো না, এমন কোন হাদিস কোরআন আছে? ও
অর্থাৎ শনিবারে মাছ ধরা হালাল কিন্তু ফরজ না। ধরলে ধরতে পারবেন, না ধরলে নাই। কিও ধরলে ধরতে পারবেন, না ধরলে নাই। বৃহস্পতিবারে যেমন মাছ ধরলে ধরতে পারেন, না ধরলে নাই, শনিবারও মাছ ধরলে ধরতে পারেন, না ধরলে নাই। কিন্তু ধরতেই হইব, ফরজ। না ধরলে ফেরেশতারা ফিটবো, ইচ্ছা লাইব, রস বার করে লাইব, এরকম কিছু তো নাই। আচ্ছা, একটা দ্বিতীয় ফতুয়া জিগাইছে, কয় মুসলমান ধর্মে কি উটের গোশত খাওয়া ফরজ নাকি? কোরবানি দেওয়া যেমন ওয়াজিব, হজ করা যেমন ফরজ, কয় এরকম কি উটের গোশত খাওয়া কি ফরজ নাকি? আব্দুল্লাহ ইবনে সালাম কয় নাও, শনিবারে মাছ ধরাও ফরজ না, আর উটের গোশত খাওয়া ফরজ না। এটি খাওয়া আল্লাহ হালাল করছে, আপনি হালাল ভাবে ফাইলে খাইবেন, না ফাইলে নাই। এটি খাওয়া ফরজ না, এটি হালাল, খাইলেও পারেন, না খাইলেও অসুবিধা নাই। ঠিক নেই? শয়তান এইবার দেখেন মা ফতুয়া খাইয়া এবার আব্দুল্লাহ ইবনে সালাম রে চেষ্টা লাগাইতেছে। কয় আব্দুল্লাহ ইবনে সালাম, তাহলে আইও আমি আর তুমি একটা কাজ করি। কি কাজ? কয় যে আমি আর তুমি শনিবারে মাছ ধরতাম না, আর উটের গোশত খাইতাম না। ইসলামের তো কোনো ক্ষতি নাই। আচ্ছা, কোনছে গরুর গোশত হালাল নেই, ফাঙ্গাস মাছ হালাল নেই, ফার্মের মুরগি হালাল নেই। বহু মানুষ আছে ফার্মের মুরগি খায় না, পোলট্রি খায় না। বহু মানুষ আছে ফাঙ্গাস মাছ খায় না। বহু মানুষ আছে গরুর গোশত খায় না। এইও কোন অসুবিধা আছে? তুই কি মুসলমানের তে বাইরে যাব? তাইলে আব্দুল্লাহ ইবনে সালামে আর ওই শয়তানে যদি এই শনিবারে মাছ না ধরে আর উটের গোশত না খায়, তাইলে কি তাকে কোনো ক্ষতি আছে? ক্ষতি তো নাই। এদেন ফেসটা কেমনে লাগে? আমি আর তুমি যেহেতু উটের গোশত খাওয়া ফরজ না, শনিবারে মাছ ধরা ফরজ না, আমি আর তুমি খাইতাম না, ধরতাম না। আব্দুল্লাহ ইবনে সালাম কয় আচ্ছা ঠিক আছে, তোমার কথাটা মানলাম, কিন্তু লাভটা কি? বুঝেন না মনে? একটা লাভে করার লাগতো না কাজটা? আল্লাহ হালাল করছে, আমি যে খাইতাম না, আমি যে ধরতাম না, কোন একটা লাভে করতে হইব না কাজটা? কেন আব্দুল্লাহ ইবনে সালাম তো বুদ্ধি আছে, তো আলেম না, বড় আলেম তো। আচ্ছা তোমার কথাটা আমি মানলাম, কিন্তু কোন লাভে এটা কইরাম? কি লাভ হইব কি? শনিবারে মাছ না ধরলে আর উটের গোশত না খাইলে লাভটা কি? একটা মজার জিনিস খাইলাম না, মাছ ধরলাম না, এটা আঙ্গুল লসে না, কিন্তু এই কাজটা যে করবো কোন লাভে করবো? লাভটা ক। শয়তানে কয় কয় আছে, একটা লাভ আছে। আমি কি লাভ ছাড়া কথা কইনি? কয় লাভ আছে। আব্দুল্লাহ সালাম আমি তো লাভটাই শুনতাম চাই, তুমি লাভটার কথা না আগে কইবা? কয় লাভটা হইলো এই ইসলাম পরিপূর্ণ মানলে আল্লাহও খুশি, আল্লাহ রসুলও। ইসলাম পুরে মানলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হইব না? আচ্ছা, আল্লাহ রে রসুল রে ফেরেশতা করে সব দিকে লাইন করে এলাম, ইসলাম ডারে মাইন না। কয় আর উটের গোশত খাইতাম না, শনিবারে মাছ ধরতাম না, আল্লাহ তো আর অসন্তুষ্ট হইতো না। কি শনিবারে মাছ না খাই না ধরলে উটের গোশত না খেলে কি আল্লাহ কার উপর অসন্তুষ্ট হইব? আপনারা কেউ এন যারা বলছেন উটের গোশত খাইছেন কেউ, তো কোনো সমস্যা আছে? আপনি কি ইসলামের তে বাইরে গেছেন? আপনারা কি ফেরে এর লেগে ধর্ম বেহেস্তের গেটে যে উটের গোশত দুনিয়াত না খাই আইসত কা ধর্ম এরকম? যে লাভ আছে, লাভটা হইলো আমি আর তুমি এই দুইটা কাজ না করলে ইসলামের যেহেতু ক্ষতি হয় না, লাভ হইলো ইহুদিরা যেহেতু ধরে না এই দিন মাছ, ইহুদিরা যেহেতু উটের গোশত খায় না, তাহলে তাগলগে কাজটা মিললো কই? তাগরে কম তোমরা খাও না দিকে আমরাও খাই না, তোমরা ধরো না দিকে আমরাও শনিবারে মাছ ধরি না, তাইলে আমগো উপর ইহুদিরাও খুশি থাকবো। কে? তাগলগে মিলে দুইটা কাজ করছি, তাগো ধর্মের দুইটা কাজ আমরা কি মানলাম। এদিক দিয়ে ইসলামেরও কোনো ক্ষতি হইল না। তো ইসলামের ক্ষতি না কইরা তাগরে যদি খুশি না হন যায়, তাহলে তারাও আমগো উপর খুশি হইলো, আর আল্লাহ আল্লাহ রসুলও খুশি হইলো, ইসলাম মানি আমরা। তাইলে কি বুঝলেন? এরা দুইজন ইমানদার, যা কাজ করবো ইমানদার কার সন্তুষ্টিতে করবে? জোরে বলেন, ইমানদার যা কাজ করবে সন্তুষ্টি কার? এই আল্লাহর সন্তুষ্টির লগে এখন সন্তুষ্টির বাদ দিল কারে? ইহুদিরে। ইহুদিরে রাজি করার লাগে আল্লাহ যেটা হালাল করছে এরা খাইতো না, আল্লাহ যেটা হালাল করছে এই দিন মাছ ধরতো না। কারে খুশি করার লাগা? ইহুদিরে খুশি করার লাগে। এখন ইহুদি খুশি হইলে লাভ কি? ইহুদি খুশি হইলে লাভ হইলো ইহুদিরা যেই দেবতার পূজা করে এই দেবতাও খুশি হইব। চিন্তা এবার চিন্তা বুঝছেন নি আপনারা? ইহুদি গো মাধ্যমে কারে খুশি করব? দেবতারে। দেবতার সন্তুষ্টির জন্য কেউ যদি কাজ করে, মূর্তির সন্তুষ্টির জন্য কেউ যদি কাজ করে, তার ইমান থাকেনি। আপনারা কোন এবার বুঝছেন নি? ফেসটা গিট্টাটা বুঝছেন নি শয়তানের? আব্দুল্লাহ ইবনে সালাম তো এত কিছু বুঝে না, এটা সরল সহজ মানুষ, নতুন মুসলমান হয়েছে,
কিন্তু এবার একটা বুদ্ধি আছে, এবার কি কইছে জানেন নি? এবার কয় কথা তো কম খারাপ না, কথাটা তো সুন্দরই। তো যেহেতু নবী বাচ্চা আছে, নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, তো এই কথাটা আমি একটু নবীরে জিজ্ঞেস করে লইছি। হ্যাঁ, আমাদের সমাজে আমাদের হইলো এই একটা দোষ। সেটা কি? আমরা ইউটিউবে কিছু ফাইলে, ফেসবুকে কোনো ইসলাম ফাইলে, আমরা ওই কারো কাছ থেকে কোনো ইসলাম ফাইলে শুনলে, টেলিভিশনে ফাইলে, আলেমদের কাছে আর যাচাই করতে আসে না, ইমাম সাহেবের কাছে আসে না, মসজিদের খতিব সাহেবের কাছে আসে না, কোনো হক্কানি মুফতি সাহেবের কাছে যাচাই করতে আসে না, ফেসবুকে হয়েছে না আমল শুরু করে দিছে। দোমা আগে এতে সুন্দর করে নামাজ পড়তো, হ্যাঁ নামাজের মধ্যে এতে সেগান ছাড়া নামাজ পড়তারে না, হাগান ছাড়া নামাজ পড়তারে না, এরপরে নামাজের মধ্যে বারবার এরকম মশামাছি লারুন ছাড়া এতে নামাজ পড়তারে না। হাতে কি কি হয়েছে? অমুক জায়গায় পাইছি, অমুক হুজুরে কইছে, টেলিভিশনে পাইছি, ইউটিউবে পাইছি। আরে টেলিভিশনে ইউটিউবে তো কত বেড়া এই গান্দা গান্দা জিনিসও পাওয়া যায়, যা পাবি তাই খাবি নাকি? এটা একটু জিজ্ঞেস করা লাগবে না, যাচাই করা লাগবে না? আব্দুল্লাহ ইবনে সালাম যদি রসুলের কাছে জিজ্ঞেস করতো, নাই তো ফরতনি বিপদা থুরা কথা কন না, ফরতনি আব্দুল্লাহ। তাইলে আমরা কি শিখলাম এখান থেকে? আমরা শিখলাম যে আমরা দ্বীনি শরীয়তের বিষয় যেখানে যাই শুনবো, আমার আস্থাভাজন একজন হক্কানি আলেমের কাছে আইসা আমি এটা যাচাই করার পর থেকে আমল করবো, এর আগে না। কি ঠিক আছে না? এ বুঝবেন, যে কোনো মাসালা, যে কোনো মাসালা। ধরুন কথার কথা একটা উদাহরণ দিই, ধরুন কোনো দেশে জমিন ফরতন দিয়া খাওয়ার একটা কি আছে, রেওয়াজ আছে। জমিন ফাইকারি ধরে ফরতন দেয়, দিয়া এরপরে এটার আবার জায়েজ করার লেগা এটার আবার ওই 1 লাখ টাকা জমা রেখা আবার 20,000 টাকা ফরতন কেটে এটারে সিস্টেম করে খায়। এইও গু তো গুই, এটারে সরাসরি খাইলেও যে নাফাক, এটারে আপনার সরিষার তেল দিয়ে বাজ্যা খাইলেও কি জায়েজ হয়ে যাব? এ কথা কয় না। আগুনও দিলে বলে অনেক জিনিসই ফাঁক হইয়া যায়, এই কথা শুন না। আবার যদি একটা দেশি সরিষার তেল দিয়ে বাজ্যা গু খায়, এটা কোনোদিন হালাল হইব নি? এটা কোনোদিন হালাল হইব? আর দুধ আর মধু দিয়ে মিশাইয়া যদি কেউ পেশাব খায়, কয় সরাসরি কি খাইছিনি? পেশাব সামান্য না, দুধ রই তো বেশি আর মধুই তো বেশি, মধু আর দুধের ঠেলায় কি পেশাব আসেনি? এটা যদি করে 1 গ্লাস খাইয়া লায়, এবার ভালো জিনিস খেয়েছে, বুঝছেন নি? গু আজীবন গুই থাকবে। এটা সাবান দিয়ে ধুলে এটার গন্ধও যাইতো না। এরপরে গুয়ের ছাক্কা যদি সাবান দিয়া দোল, তাহলে দোয়ার ভর উপর দিয়ে কিছু গু গেল সাবানে, বাহি যেটা আছে সেটা কি নূরের ডিব্বা না? এটাও গুই। কি বুঝলেন? মানে যেটা সুদ, যেটা হারাম, এটা হারাম হারামই। এলে জমিরে আপনি যেই নাম দিয়ে ফরতন দিয়ে খান, এটা এই হারাম কোনোদিন হালাল হয় না, হারাম কোনোদিন কি হয় না, হালাল হয় না। এই জন্য হক্কানি আলেমদের কাছ থেকে মাসালা যায় না, স্থানীয় মুফতি সাহেবদের কাছ থেকে মাসালা যায় না, যে কোনো বিষয়ে আমল করা এটা হলো বুদ্ধিমানের কাজ। আপনারা কন্যা কথাটা ঠিক হবে? ঠিক। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম কয় খারাও নবী এখনো বাচ্চা আছে, ওহি এখনো আগে, নবী এখনো বাচ্চা আছে, ওহি এখনো, জিবরিল এখনো আসে। সুতরাং আমারে যে পরামর্শ দিছ বাইরে দিয়ে তো পরামর্শটা ভালোই, আল্লাহও খুশি, ইহুদিও খুশি, মূর্তিও খুশি, নবীও খুশি, সবাই খুশি রেখে চলতে পারলে তো ভালোই। বাইরে দিয়ে তো ভালোই দেখা যায়, আসলে বালা কিনা নবীরে জিজ্ঞাসা করে লই। গেছে গা সোজা নবীর দরবারে যাইয়া কয়, নবী কয় একটা ফতুয়া তো জিগাই তুইব আপনারে। কয় জিগাও না। কয় যে আচ্ছা এই উটের গোস্ত খাওয়া কি ফরজ নাকি? কয় নবী কয় না, খাওয়া ফরজ না। কয় শনিবারে মাছ ধরা কি ফরজ নেই? কয় না, ফরজ না। কয় আব্দুল্লাহ ইবনে সালাম কয় তইলে আমি শনিবারে মাছও ধরতাম না, আমি এই উটের গোস্ত খাইতাম না। আল্লাহ রসুল তো এই ফেসবুক জানে নাকি? রসুল এই শয়তানে আইয়া যে একটা মিস কল দিয়া গেছে, একটা গিটটা লাগাই গেছে, এটিকে রসুলের কাছে কইছে। আচ্ছা যাক, নবী তো সরল মানুষ, নবীও বাইরে দিয়া দেখছে যে আরে ভালোই তো। নবীকে আচ্ছা তুমি না খাইলে না খাইবা, কত মানুষ ছাগলের দুধ খায় না, ছাগলের গোস্ত খায় না, না খেলে কি তোমার, তুমি না খেলে নাই, অসুবিধা নাই। আল্লাহ জানেনি যে শয়তানের একটা খেলার ফেস চলতেছে, জাফর ইকবালদের শয়তানি যে দেশটার মধ্যে একটা চলতেছে ইমানদারকে ইমান নষ্ট করার জন্য, এইও আল্লাহ দেখেনি, দেখেনি, দেখে তো আল্লাহ, দেখে তো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসেন একটা শুনি,
জিব্রাইল সাহেব ডাক দেখে, কিরে বইয়ের ওষুধ কীর্তি তাড়াতাড়ি যাস না কা, ইমান তো লয়ে যেতেছে আমার বান্দা, কথা কন না ঠিক না বেটি? জিব্রাইল ইসলাম কি হয়েছে লাভবাহিক? আরে আব্দুল্লাহ ইবনে সালামের ইমান লয়ে যাইতেছে গা, আমার নবীও সরল মনে কইয়া দিছে, কয় না খাইলে না খাইবে, অসুবিধা কি, আর তাড়াতাড়ি কোরআন লইয়া যা। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলছে কোরআন লইয়া, আল্লাহু আকবার। মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মালিক বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, দুনিয়ার ইমানদারেরা যারা ইমান আনছো, কালিমা পড়ছো, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান তোমাদের ইমানের ভিতর ভেজাল লাগাই দিতে চায়, তোমার ইসলামকে ছিনিয়ে নিতে চায়। অতএব তোমরা যারা ইমানদার, ওরা ইসলামের ভিতর পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। এমন যেন না হয় ইসলামের কিছু মানলা, আবার কিছু ইহুদিদের মানলা, কিছু আল্লাহকে খুশি করার জন্য করলা, আর কিছু দেবতাদের খুশি করার জন্য করলা। না না না, এমন যেন না হয়। মালিক বলেন, তুমি মুসলমান হইছো তো পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাও। ইসলামে যা কিছু হালাল করেছেন একটাকেও বাদ দেওয়া যাবে না, ইসলামে যা হারাম করেছেন তা একটাকেও স্পর্শ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ফতোয়া দিয়ে দিবেন, না খবরদার, ইহুদিদেরকে খুশি করার জন্য খবরদার কোনো কাজ করা যাবে না। কারণ ইহুদিদেরকে খুশি করার জন্য কাজ করবা, ইহুদিরা কাজ করে তাদের মূর্তিকে খুশি করার জন্য, তাহলে তুমি তো ইহুদিদের খুশির মাধ্যমে মূর্তিকে খুশি করে মূর্তি পূজক হয়ে যেতেছো, তুমি তো মুশরিক হয়ে যেতেছো। নাউজুবিল্লাহ। অথচ বাকি ইসলাম কিন্তু পুরা ঠিক আছে, নামাজ রোজা কোনোটা না করতে নিষেধ করে না শয়তানে। আব্দুল্লাহ ইবনে সালাম, নামাজ আক্কাতারে পড়বা, রোজা দরকার হলে 2 দিন আগেরতেই থাকা শুরু করবা, সবাই শেষ করলেও তুমি থাকবো না, আরো 2টা বাড়ায় রাখো দরকার হইলে। কোরবানি একটার জায়গায় 4টা করে, হজ জীবনে প্রতি বছর বছর করে, অসুবিধা নাই। কিন্তু একটা কাজ করবা, ইহুদিদের খুশি করার জন্য শনিবার মাস ধরবা না, ইহুদিদের মূর্তিদের খুশি করার জন্য তুমি উটের গোশত খাবা না। তাইলে কি হইল? এই দিক দিয়ে ইসলাম মাইনা মুসলমান, ওই দিক দিয়ে ইহুদের কে খুশি কইরা, মূর্তিকে দেবতাকে খুশি কইরা মুশরিক। বলেন ইমানের সাথে যদি শিরিক ঢুকা যায়, বলেন দুধের সাথে আর মধুর সাথে যদি পেশাব ঢুকা যায়, তাইলে দুধ আর মধু থাকেনি? এই দুধ আর মধু কোনো মুসলমান খাইতে পারেনি। না 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 না, মালিক সেটাই বলতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রে, না না না, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য যেই কাজ করবা, আবার কিছু কাজ ইহুদিদের সন্তুষ্টির জন্য করবা, না না না, সেই অনুমতি ইসলামের ভিতরে নাই। আছেন ইসলামে এই অনুমতি আছে? তাইলে আপনি মুসলমান করে খুশি করার লেগা ভোটের সময় শুক্রবারে মসজিদে ঢুকা আপনি দোয়া চাইবেন, দান করবেন, সিন্নি খাওয়াইবেন, মিষ্টি দিবেন, ফুটলা দিবেন, এরপরে আপনি এই মূর্তিরে খুশি করার লেগা পূজা মণ্ডপে যাইয়া কইবেন, না আমগো দেশে বরকত খালি আল্লাহই দেয় না, ওই লক্ষ্মী দেবতার উপর ভর কইরাও দেশের ভিতর এই ভাগ্য আসে, ফসল ফলে। এই কথা কইলে মুসলমানের ইমান থাকেনি? এই নেতার ইমান আছে না? এটা মুশরিক। এই নেতা কি আসল নেতা না আসলে বাটফার? আসলে কোন মসজিদে ঢুকছে যে, তে আসলে নামাজ পড়তে ঢুকছে না, তে হলো মুসলমানদেরকে ধোকা দিতে ঢুকছে। আর হিন্দুকে মূর্তি পূজাত গেছে যে, এইটাও পূজা করতে গেছে না, তাগরও ধোকা দিতে গেছে। আসলে তে মুসলমানও না, তে হিন্দুও না, আসলে তে একটা মুরতাদ। কথা কন না ঠিক না বেঠিক? কারণ মুসলমান যদি ইসলাম ঠিক রেখা আবার এই মূর্তির পিছেও ঘুরে, তাহলে এইটা মুসলমান থাকে না, এটা মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায়? জোরে কন, কি হয়ে যায়? ঠিক। এখন আপনারা কোন, যেই শয়তানে আব্দুল্লাহ ইবনে সালামের মতো তাওরাতের হাফেজ আলেম রে বেচালাইছিল, খালি আল্লাহ ওহী দিয়া বাঁচাইছে। কি দিয়া বাঁচাইছে? ওহী নাজিল করে জিবরাইলের মাধ্যমে বাঁচাইছে। নাইলে তো ইমান খান লয়ে গেছিল গা, তার পকেটে লয়ে লাইছিল। বুঝেন না? মনে সিস্টেমে লয়ে লাইছিল না পকেটে। দেখবেন আমগো সমাজে কিছু লোক আছে, এগো পকেটে একটা থাকে না, মাগার বাজারে ঢুকলে 14 কাপ চা খাওয়া ছাড়া তার শান্তি নেই। কিরে, তার পকেটে টেয়া নাই, এতে সকাল থেকে 10টা পর্যন্ত 14 কাপ চা খেয়ে এলেছে, কেমনে খাইলো?
হেতার কাছে সিস্টেম আছে। কি আছে? কি আছে কোন না? চেয়ারম্যান সাহেব বাজারও গেছে, হেতেও বাজারে গেছে। যে চেয়ারম্যান সাহেবের দেখে কি কয়, চেয়ারম্যান সাহেব আপনি তো জানেন না, ভোটের সময় যেই চিল্লানি দিয়ে আপনার লেগে চিল্লাইছি, এত চিল্লানি ছোটবেলা আমি মার দুধ খাইতামও চিল্লাইছি না, তার বাসন না। আর যে লাভটি আমি দিছি নির্বাচনের মিছিলের মধ্যে, কয় এত লাভ তো ফুটবল খেলার মাঠও আমি লাফাইছি না। আর যেই চা আমি আপনার লেগে মানুষের খাওয়াইছি, এত গ্লাস পানিও আপনি খাইছেন না। আচ্ছা, চেয়ারম্যান সাহেব মনে করছে মনে হয় আমার থেকে এদিক একটু এক কাপ চা খাইবো মনে হয় না, এতে চা খাই না দো। এতে চেয়ারম্যান সাহেব কয়, চেয়ারম্যান সাহেব এত চা আপনার লেগে খাওয়াইছি, এত লাফান আপনার লেগে লাফাইছি, আজকে যদি আপনার এক কাপ চা খাওয়াইতাম না পারছি, আমার কলজাটা ফসতো না। আপনি আইয়েন, আপনার আজকে এক কাপ চা খাওয়াবো। আজকে কারে চা খাওয়াইব? চেয়ারম্যান সাহেব খাইছে রেতে আমার যেই মার্কা ভক্ত, এই বেড়াতে এক কাপ চা খেয়ে যদি এ বেড়ার কলজা ঠান্ডা না করি, তো আগামী নির্বাচনে হেতার বদদোয়াই তো আমি ফেল হয়ে দিতাম ভারি। চেয়ারম্যান আয় ভাই প্রত্যেকটা এক কাপ চা খেয়ে যে, এতে চা দোয়ানে ঢুকে কি কইছে জানেন? চেয়ারম্যান সাহেব লয়ে এসে আজগা ভালো করে গরম পানি দিয়া কাপটি দুই একের বেশি করে অরিজিনাল দুধ দিয়া 2 কাপ চা বানা, চায়ের মধ্যে যাতে দুধই বেশি দেখা যায়। আজকে তো এই সেইভাবে চা বানাইছে। হাতে আপনার দামি দামি যে বন আছে, যে 8-10টা নামাই লইছে, কেক লইছে, নিজেই সব কইরা দামি দামি নাস্তা পানি যা আছে চেয়ারম্যান সাহেব লইয়ে খাইয়া, এরপরে লাস্টে কইরে ডাবল কইরা ফান বানাইছে, ডাবল কইরা ফান বানাইছে। এরপরে আবার কলাও খাইছে। এরপরে শেষমেশ কয়রে, চেয়ারম্যান সাহেব কোন সিগারেট খাই তুই জানোস নি? কহ ইউনিয়ন পরিষদ কাজ হই প্রায় মধ্যে হেন সিগারেট ফাটান লাগে জানি, কোনটা খায়? গোল্ড লিফটাই তো খাই, এটা দামি। আচ্ছা তো কয় তো এটা 2টা দে, তো 2টা না দিছে, প্যাকেটটা চিরা 2টা দিয়া বাহিটা রাখতেছে, রাহস কীর্তি 2টার রাহস কীর্তি কুতুর বড় বড় দাঙ্গ খাওয়ানো লাগে, দে পুরাটা প্যাকেটে দিয়ালা, পুরাটা প্যাকেটে তার পকেটে লইয়া লইলো, একটা চেয়ারম্যান সাহেব দিয়ে হাতে আরেকটা ধরাই লইছে, তো টানতাছে হুমানে। এবার না বিল দেওয়ার কথা, কথা কানা এবার কোন দাইছে, সব কামই তো হাতে আগে ছিল। চেয়ারম্যান সাহেবরা কি 2-1টা তাগে রাখতো না? হাতে কি এত বেদপ নেই? হাতে কি এত বেদপ নেই যে সব কামই হাতে আগে মাতবুরি করে করে লাগবো? চেয়ারম্যানে ভরে করতে আসতে একটা বেদপে না, কোনো কাজই আমার আগে রাখলো না, কইয়া লাগবো না। আবার এতে কি সরাসরি এমনি আগে আগে দিব নি? হেতার সিস্টেমটা দেখেন না। হাতে বিল দেওয়ার লেগা ডাইন পকেটটা তার দিছে, আচ্ছা দিয়ে এটা তেমনি লাভ দিয়ে উঠতে কয়, চেয়ারম্যান সাহেব ভাই লাংটা শোয়া না, কিন্তু কোন তোমরা জল চেয়ারম্যান সাহেব আজকে কোনটা জানি মরলো, কোনটা জানি কি হইলো। এতে আসতে বাম পকেটটা তার দিয়া আত্মাও দিয়ে কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চেয়ারম্যান সাহেব কয় যেমনি আজরাইল আইতাছে, এই পকেট লাই লাংটা দিয়া ঢুকছে, এটা দিয়ে ইন্না লিল্লাহ কি রে? এরপরে তো এই 2টা 2 ইন্না লিল্লাহ, আর পিছে ফ্যান্ট না আছে, ফ্যান্টের পকেট হাত দিয়ে কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চেয়ারম্যান সাহেব কয় আল্লাহ জানে, আল্লাহ আজকে কি হয়েছে? তো এটার মধ্যে হাত দিয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চেয়ারম্যান সাহেব কয় কি রে, লা হাওলা ওয়ালা লা ইলাহা ইল্লা আনতা, তারপর আস্তাগফিরুল্লাহ, এই যে তোর ইন্না লিল্লাহ, এটা কি বিলে না দিবি তুই? এটি কি কস? কয় চেয়ারম্যান সাহেব ঘটনা তো ঘটে গেছে। কি করছে তাড়াতাড়ি ক। চেয়ারম্যান সাহেব রাত্রে যে শোয়ার সময় বালিশের তলে মানি ব্যাগটা রাখতে ঘুমাইছিলাম, এই মুয়াজ্জিন বেটার আজানটা ঠেলায় এই মানি ব্যাগটা সব ভুলে গেছি। কয় যে একটা দেউর যে দিছি মসজিদের দিকে, আমি শীতের জাম্পারটা তো লয়ে বাড়িছি না। আচ্ছা তো অনেক মসজিদে ঢুকছি, কনসে মসজিদে ঢুকলে কি জিকির আজকার না করে একশাক না ফুরে কি বার হইতে মন চায়? হ্যাঁ, তো এই জিকির আজকার করে একশাকটা ফুইরা এরপরে বাড়িছি। বাড়িয়া চিন্তা করলাম হগলবেলা বেলা 2টা গেছে, আর গরজ আমি কি করতাম, একবারে বাজারে যাইতো, বাজার করে একবারে লই আই, মানি ব্যাগ যে পকেটে না, এই হুশকি আমার আছে। আমি তো জিকির করতে করতে তো দিতে বাজারে আয় পড়ছি। আইয়ে তো আপনার লোকে দেখাটা হইলো, এরপরে তো আপনার এই আপ্যায়নটা আমি করলাম। হ্যাঁ আপ্যায়ন বলে কি করছি, এরপরে তো আপনার এই আপ্যায়নটা আমি করলাম। তো এরপরে তখন কনছে এই যে মানি ব্যাগটা যে আমার ঘরে রইলো, এই বেড়ার দোকান আমি নতুন ঢুকছি, এই বেড়ার বাড়ি হইলো মাদাইয়া, আমার বাড়ি হচ্ছে নাওতলা, এ বেড়া কি আমার বাহি দিব কনছে?
চেয়ারম্যান কারে আমার লাগে ইলেকশনের সময় লাফাইলো, কত মানুষের চা খাওয়াইলো, কত চিল্লাইলো, আমারে কত সুন্দর করে এই যে নাস্তাটি খাওয়াইলো। এটা খালি একটা না, দোষ বেড়ার মানি ব্যাগটা খালি আনতে পারছে না, এই কামটা কিন্তু আমি কইরা দিই, আমার তো মানি ব্যাগ আছে। চেয়ারম্যান সাহেব 500 টাকা নোটটা বাইর কইরা কত রয়েছে, কয় চেয়ারম্যান সাহেব বেশি দিয়েছে না 350 না হয়েছে। চেয়ারম্যান সাহেব 500 টাকা নোটটা দিছে। আরে হিরত পাইছে কত, কত হিরত পাইছে। মা গো, তার খেলা কি শেষ হয়েছে না? খেলা তার শুরু হয় না, খেলা তো শেষ হয়েছে না, খেলা মাত্র শুরু হয় না। এত 350 দিয়ে খেলা শুরু হয় না করছে, তার আসল খেলা তো রয়েছে। এটা শুনবেন না আপনারা? এত গো চেয়ারম্যান সাহেব অটোটা খাড়ি রয়েছে, দেখছেন না? দেখছি তো নাও তোলার তো এটা লইয়ে দিয়েছিলাম, তারা রিজার্ভ লই আসছিলাম। আমি কি লোকালে চলি, আমি তো রিজার্ভ চলি, আমি কি লোকালে চলি রিজার্ভ চলি। মানে তেজে আমার লই আইসে বাজার করে বাজ্য, মানে বাড়াটা যদি তার দিতাম না ফেরত আর কোনোদিন আমার লইতো না। চেয়ারম্যান সাহেবকে বাড়া কত তার, দুই হ্যানো রয়েছে তার এমনি দেহায় আর কি, এমনি মাদায় বাজার এমনি প্রত্যেকদিন বয়ে থাকে, এমনি দেখাইতেছে। তো চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস বাড়া কত রে, বাড়া 150 টাকা। ভাড়া কত? সবকে 350 টাকা খাওয়াইছি, তোর চা ধরানো 150 টাকা ভাড়া দিতে কি আমাকে জল ভরে আমার কি ছোটখাটো চেয়ারম্যান মনে করছ? হ্যাঁ, ল যা বাদ যা, ঠিক মতো আগামী নির্বাচন আবার লাফাইছে, আবার চাটা খাওয়াইছে, মানুষের অসুবিধা নাই, তুই 150 টাকা বাদ যা। এই শয়তান, এই বাটফা এখন দুনিয়াতে আছে না নাই? আছে না নাই? আব্দুল্লাহ ইবনে সালামের লগে সালামটা দিয়া কয়, তুমি যে মুসলমান হইছো আমার কলজানা না খুশি হইয়া, কি যে বড় হইছে এটা যদি তোমার দেখাইতাম। এটা কইয়া আব্দুল্লাহ ইবনে সালামের কলজার ভিতরে ঢুকছে ইমানটা লইয়া বারণে লেগা, কথা কন না? এতে চেয়ারম্যান সাহেবের কলজাটা ঢুকছে এটি কইয়া 150 টাকা লইয়া বারণে লেগা। আপনারা বুঝেন নাই খেলাটা? বুঝেননি? এই যে জাফর ইকবালরা এই যে বইয়ের ভিতরে এটি দেয় মানুষ বান্দরের জাতি, তারপরে ফর্দা দাড়ি লইয়া এটি যে করে, উদ্দেশ্য কি? ওই সে আমগো প্রধানমন্ত্রীর আম্মা খালা ডাইকা তেল মেল দিয়া হাতে যে বই, এই বইয়ের যে কমিটি আছে হাতে যেটার প্রধান হইছে, হাতে কেমনে হইছে এতে মুসলমানদের ইমানদার লইয়া বারণে লাগে নেই দুই করছে। কথা কোন নাম দ্বারা ঠিক হবে যে কত বড় এই যে ঠিক মতো কইছো, আসলে একটা শয়তান। কথা কন না? নাইলে তে মুসলমান আম্মার গড় হইয়া, মুসলমান আব্বার গড় হইয়া, মুসলমান মায়ের কোলো লালিত হইতো ইয়া, মুসলিম মায়ের দুধি খাইয়া তার মুখ দিয়া নাস্তিকের কথা, বেঈমানের কথা কেন বের হবে? কথা কন না? তে শয়তান, তে আসলে কি? কথা কন না? তে আসলে কি? বুঝেন ভালো করে। এই যে শয়তানে একটা খেলা খেলতেছে। গোটা বিশ্বের যত মোরল আছে, একটা হাসা কথা কয়ে দিয়ে যে ওয়াজ কিন্তু শেষ না, হাসা কথা উন্নে যান। গোটা বিশ্বের মোরল আছে যারা মোরল, আমেরিকা, ভারত, চীন, রাশিয়া, এটা মোরল না? দেন না যে মুসলমানরা যেন শান্তিতে আছে, কেন আরেক মুসলমানের লগে গিটটা একটা লাগাই দিয়া এরপরে এই দিনে অস্ত্র বেছে। কথা কন না? দিনে অস্ত্রের ব্যবসা করে মুসলমানদের লাগাই দিয়া, ভারতের কয় তুই বেচবি তার কাছে, আর রাশিয়ারে কয় তুই বেচবি তার কাছে, আর বানাই না মাল নিবি আমার কাছ থেকে। বুঝলেন না? এই খেলাটা খেলে মুসলমান গো তেলের তেহাদি আতানের লেগে। কথা কন না? এখন পরামর্শ বসছে কয় যে সব মুসলমান এটি মাইরালেই তুই, বার্মার দ্বারা কইছে তুই মারবি এদিক দিয়া, ভারতের দ্বারা কইছে তুই মারবি কাশ্মীর দিয়া, ইসরায়েল দ্বারা কইছে তুই মারবি ফিলিস্তিন দিয়া, তারপরে রাশিয়ারে কইছে তুই মারবি আফগানিস্তান দিয়া, আর আমি তো আসুই ইরাক মারছি, আর তোর লগে আফগানিস্তান মাইরের মধ্যেও আমি আসি। সব ডিরে লাগাইছে, লাগাইয়াও কি দেখছে? লাগাইয়াও দেখছে যে মুসলমান কিছু মারা গেছে ঠিক, মাগার ইসলাম আর মুসলমানকে নিশ্চিহ্ন করতে পারে নাই, ধ্বংস করতে পারে নাই। উল্টা আরো আফগানিস্তান থেকে এই আমেরিকা বিমানের সাক্কা দুইরা, বিমানের টয়লেট কইরা, বিমানের ফাংখাত দুইরা কোন রকম জান্ডা বাসাইয়া কুত্তার মতো গেছে। কথা কোন না? গেছেনি? এরপরে পরামর্শ বলছে কি করণ যায়, এই জাতির যেমনে দড়ি এমনি তো ভাড়া যায় না, যেখানে লাগি হ্যাঁ আমরা উল্লা মাইর খাওয়ান লাগে, এই জাতির কেমনে কি করণ যায়। এখন পরামর্শ করে তারা 3টা সিদ্ধান্ত নিছে। কয়টা? 1 নম্বর সিদ্ধান্ত,
কয় যে মুসলমানদের ইমান তোমরা টাকা দিয়েও কিনতে পারতা না, মুসলমানদের বুকে অস্ত্র ধরলেও হ্যাঁ তারা গুলি খাইয়া শহীদ হইতে রাজি আছে, হ্যাঁ তারা ইমান দিতে রাজি হয় না, কারণ হ্যাঁ তারা জানে যে আমি যদি শহীদ হয়ে যাই মরণ তো আছেই, আমার শহীদ হইয়া মরতে পারলে বিনা হিসাবে জান্নাত। ঠিক হবে? ঠিক কর। মুসলমান এটি অস্ত্রেরও ভয় পায় না, এটির মামলারও ভয় পায়। কিও ওলামায়ে কেরাম যে মামলা দিচ্ছে যে ওলামায়ে কেরাম দমে গেছে? ওলামায়ে কেরাম আগে যা কইতো তার তো কম কয় না, দুইটা লাইন ফাললে বাড়াইয়া কয়, কারণ হেডি থাকলে হেডি কইল না হইলে এই যেডি নাই হলে ভিতরে বেরিয়েছে হেডির কোয়া সহ না আঙ্গ কন লাগে না, ও কথা বুঝেন না মনে হয়। এরে 10 জনের বদলি রয়েছে, 10 জনের বদলি 2 জন রে লইয়া গেছে গা দইরা, অনেক যে 10 জন বদলিলা লইছে আর 2 জনরে নিচে রয়েছে কয়জন? জাগা ক্ষেত কি ছোট হয়েছে? ক্ষেত তো আগের দেব না, আগে নিরাই লইলে কয়জনে? অনেক 2 জন গেছে গাছে, অনেক 8 জনে নিরায়নি, অনেক কি কাম তাগো কমছে 8 জন না আরো বাড়ছে? বুঝেন না দায়িত্বটা যে বাড়ছে দিকে আমরা করে মাইক দিয়ে কই তুইব, এদিকে ওয়াশ করতে হইব, আপনারা নিজে বোঝেন না? হ্যাঁ এবার বুঝেন তো। শয়তানের পরামর্শ বুঝছে কারে এটিতে তো কোনোভাবেই দমন যায় না, এটিতে কোনোভাবে লারণ যায় না, ছাড়ন যায় না, এটি কেমনে কি করন? এইবার ওই শয়তান হেঁটে ওই 1400 বছর আগের দাঁতে তো বাচ্চা রয়েছে, তো মরছে না তো? শয়তানের জানাজা পড়ছেন কেউ? তো তুই কি মরলে না জানাজা পড়তেন? তো মরছে না তো? তে মরছে না এখন তো রয়েছে, তে মিটিংটাত গেছে গিয়া এটিতে পরামর্শ দেয়, কখন আমার কাছে আছে মুসলমানদের লগে ফারার খেলা আমার কাছে আছে, তোমরা খেলতার বানি ঠিক মতো? পারতাম না কা, আমরা ফিলিয়ারটা কি খারাপটা আপনি কই এনে দেখবেন? তাহলে কয়েক কাজ করো, মুসলমানদেরকে টাকা দিয়েও ইমান কিনতে পারত না, আর এত করে শাপলা চত্বরে গুল্লি কইরাও এত করে সরাইতার বা হেতারা সর্বমাগের ভিতর থেকে ইমান সরাইতো না, তারা কথা কর নামিয়া ঠিক হবে কয় বাইতুল মাকাররম উত্তর গেট থেকে এত করে ঠেললে সরাইতার বা হেতারা সইরা যাইব, মাগার ভিতরের তো ইমান যাইতো দিত না তারা। ঠিক হবে? ঠিক তো কি করো? কাম করো, 1 নাম্বার ফর্মুলা দিতেছে চিকিৎসা মুসলমান ধ্বংসের, ইমানদার ধ্বংসের। কি কয় যে মুসলমানদের নবী একটা কথা কইছে, তোমরা যদি হেইডা মতো কাম করতারও খেলা ফাইনাল। তো কি কথা কয়ে গেছে মুসলমানদের নবী? এখন মুসলমানদের নবী কি কইছে হনবানি, হাদিস থেকে শোনাই তুম করে। তো শয়তানে তো হাদিস সবই জানে, এতে না নবীর যুগেও আসিল, কথা কয় না? এতে নবীর যুগে আসিল না, তো এতে হাদিসটি শব্দ শুনছে না, তার এটি মুখস্থ আছে না, একটা হাদিস পড়া শোনায়। কি হাদিস? আমরা করে শোনাইতাম নি? আল্লাহর পয়গম্বর বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحياء والإيمان قرناء جميعا فإذا رفع أحدهما رفع الآخر। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত মনে রাখো, আল হায়া ওয়াল ঈমান কুরানাউ জামিআ, লজ্জা হায়া শরম আর ঈমান, লজ্জা হায়া শরম আর ঈমান একত্রে থাকে। ফাইজা রুফিয়া আহাদুমা রুফিয়া আখার, লজ্জার শরম থেকে ঈমান আর লজ্জা থেকে যদি একটা চলে যায় তো আরেকটা বাকি থাকে না, সেটা অটোমেটিক চলে যায়। বুঝছেন নবীর কথা? আল হায়াউ ওয়াল ঈমানু কুরানাউ জামিয়া, লজ্জা এবং ঈমান, লজ্জা এবং কি লাশ শরম আর ঈমান, হায়া আর কি, হায়া শরম আর ঈমান একত্রে থাকে। নবী বলেন ফাইজা রুফিয়া আহাদুহুমা, এই দুইটার যেইটা উঠতে যাইব গা, কয় আরেকটা থাকে না, এটা এমনি জায়গা। কথা বুঝেন? তার মানে কি? অর্থাৎ যেই দিলের ভিতরে ঈমান থাকে না ওই দিলের ভিতর লজ্জাও থাকে, আর যেই দিলে লজ্জা থাকে না সেই দিলে ঈমান থাকে। এখন আপনারা যদি অস্ত্র ধরে তুই আল্লাহর একটা গালি দে, কোনো মুসলমান আল্লাহর গালি দিতে রাজি হইব? তুই নবীর অস্বীকার কর, নবীর একটা গালি দে, কোনো মুসলমানের বাচ্চা বলেন আপনি যে সে যত নিম্নমানের না মুসলমান হোক, সে বেনমাজি হইতে পারে, সে রোজার মাসে রোজা ভাঙতে পারে, কিন্তু আমার বিশ্বাস আল্লাহর কসম কোন ইমানদার আমার দয়াল নবীকে গালি দিতে রাজি হবে না। কথা বলতে আমি ঠিক না ঠিক? বরঞ্চ নবীকে গালি দিলে আপনি দেখবেন একটা বেনমাজিও মুখটা টান কইরা রাসূলের দুশমনের সামনে দাঁড়াই যায়। কথা বলতে আমি ঠিক না? এটা মুসলমানদের ইমানের মূল জায়গা তো এটা। এখন আপনারা ইমান তো অস্ত্র দিয়া টাকা দিয়ে কোনোভাবে নিতে পারতো না। এখন শয়তান কয়, দেখছো নি নবী কি কয়ে গেছে, লজ্জার ইমান একত্রে থাকে, তাহলে একটা গেলে আরেকটা চলে যাবো। তুমি যদি ইমান চাও মুসলমানে দিত না,
তাহলে তুমি মুসলমান যে নির্লজ্জ বেহাইয়া বানাই দাও, লজ্জা শরম যদি জায়গা, তাইলে নবী কইছেন একটা গেলে আরেকটা যাইব গা, তো লজ্জা যদি জায়গা ইমান তো এমনি যাইব গা। তাহলে তুমি ইমান চাইলে দিত না মুসলমানে, কিন্তু তুমি মুসলমান যুবক যুবতীদেরকে নির্লজ্জ বানাই দাও, বেহায়া বানাই দাও। তুমি বানাইবা বেহায়া, আল্লাহ বানাই দিব নির্লজ্জ, কারণ বেহায়ার অন্তর ইমান থাকে না। এই জন্য দেখবেন যত বড় বেঈমান তত বড় বেশরমা বেলজ, কথা কন না, যত বড় বেঈমান নাস্তিক মুরতাদ তত বড় বেহায়া, তত বড় নির্লজ্জ, কথা কন না আপনারা। শয়তান কয় তাইলে একটা ফর্মুলা দিয়ে দিলাম, এটা বাস্তবায়ন করো। মুসলিম যুবক যুবতীদেরকে তোমরা নির্লজ্জ বানিয়ে দাও, বেহায়া বানাই দাও, বেপরদা বানিয়ে দাও, তাইলে দেখবা বেহায়া বেপরদা আর বেশরমা আর অন্তরে ইমান থাকে না, ওইটা বেঈমান হয়ে যাবে। শয়তান কয় হ্যাঁ ঠিক আছে, মুরিদেরা কয় ঠিক আছে, আমরা এটাকে বাস্তবায়ন করব। এ দোস্ত ভালো করে বুঝেন, সভ্যতার নাম দিয়া, আধুনিকতার নাম দিয়া আজ বিশ্বের মোড়লরা গোটা পৃথিবীর যুবক যুবতীদেরকে এমন ভাবে নির্লজ্জ, এমন ভাবে বেহায়া বানাই দিছে, আজ মুসলমানরা পর্যন্ত তাদের অনুসরণ করতে করতে মুসলমান যুবক যুবতীরা পর্যন্ত এমন বেহায়ার বেশরমান নির্লজ্জ হয়ে গেছে, যেগুলি ভাষায় প্রকাশ করার মতো অবস্থা না। আপনি দেখেন একটা ঘটনা ভালো করে বুঝেন, আগে আমাদের মা চাচিরা, আগে আমাদের আম্মারা, আগে আমাদের দাদিরা নানিরা কিভাবে বাড়ি থেকে বের হইতো, দেখেন কিভাবে বের হইতো। আমি নিজে চোখে দেখেছি, আমার নানা, আমার নানি, আমার মা কোথাও যাবে, আগে তো এত সিএনজি ছিল না, বেবি ট্যাক্সি ছিল, আর বেবি ট্যাক্সিও সবাই চলতো না, রিক্সাই ছিল সবার চলাফেরার করার একমাত্র মাধ্যম, ঠিক নিও, রিক্সা ছিল, রিক্সা। আমি দেখছি আমার নানা বাহিরে যায় বাজার থেকে একটা রিক্সা আনছে, রিক্সাটারে বলছে ঘরের দরওয়াজায় রাখো। এ মোতালিব তোমার রিক্সাটা ঘরের দরওয়াজায় রাখো, রাখছে, যেটার ব্রেকটা লাগাই দাও, তো পিছনে একটা ইটের টুকরা দিছে যাতে চাক্কা লড়াচড়া না করে। এবার আমার নানাই কয়, রিক্সাওয়ালা আব্দুল মুত্তালিব তুমি একটু বাইরে যাও, তোমার চাচি উঠার পরে তোমারে ডাকলে পরে আইসো, তার মানে তোমার চাচি উঠার সময় যাতে তুমি না দেখো, কত সতর্কতা কেউ, এটা আসিল না। রিক্সাওয়ালা চলে গেছে বাইরে, নানি উঠছে, খালা উঠছে, শেষ না, আমার নানারে দেখছি ঘর থেকে কাপড়াই না একটা পেজ দিয়ে দিছে। এরপরে পেজ দেওয়া শেষ হয়েছে, তো ডাকছে আব্দুল মুত্তালিব এসে রিক্সাটা নিয়ে যাও। তার মানে আব্দুল মুত্তালিব রিক্সা চালায় ঠিক, কিন্তু তার রিক্সার ভিতরে একজন বসছে না দুইজন বসছে এটাও সে জানে না, কম বয়সের নারী বসছে না, বেশি বয়স্ক নারী উঠছে এটাও সে জানে না, সুন্দর না কালো এটাও সে জানে না, চিকনা না মোটা এটাও সে দেখে নাই, লম্বা না খাটো কিছুই সে জানে না। সে শুধু জানে আমার রিক্সার ভিতরে যাত্রী আছে, যাত্রী, কিন্তু পুরুষ না মহিলা, একজন না দুইজন, লম্বা না খাটো, মোটা না চিকুন, সুন্দর না কালো, কিছুই তো জানে না, কথা কন না। এরপর আবার যেই বাড়িতে যাবে রিক্সাটা জায়গায় রেখে কইছে আব্দুল মুত্তালিব তুমি চলে যাও, তোমার চাচি নামলে পরে, তোমার ডাকলে পরে এসে রিক্সাটা নিয়ে যাইও। কেউ চলছে এরকম, দেখছেন তো এরকম, এলাকা এলাকায় ছিল তো এরকম। আচ্ছা এরপরে কি হয়েছে, আমাদেরকে তারা নির্লজ্জ বেহায়া বানাইতে বানাইতে এখন বোরকা আছে, প্রথমে বোরকা ছিল, কাপড়টা উঠে গেছে, রিক্সার ভিতর আর কাপড় নাই। এখন রিক্সাওয়ালা দেখে জানে মোটা না চিকুন, লম্বা না খাটো, হালকা না পাতলা, বাকি চেহারা তো দেখে না, চেহারা তো বুঝে না, এটা কার বউ কার মেয়ে এতটুক চিন্ত না। এরপর আস্তে আস্তে কি হয়ে গেল, সেই বোরকাটাও এমন টাইট ফিট হয়ে গেল যে বোরকার উপরে দিয়া চিকুন মোটা উঁচা নিচা সবকিছু বোঝা যায়, এমন বোরকা পশ্চিমারা ডিজাইন করিয়া করিয়া আমাদের মা বোনদের হাতে উঠাই দিল, ঠিক না ঠিক কন। আরো এমন এমন ডিজাইন করে আপনি দেখেন, আশ্চর্য লজ্জাও লাগে যে আমগো মায়েরা বোনেরা এটি পছন্দ করে কেমনি বোরকা, পুরারা বোরকা এক কাপড়ের, এ মাঝখানে দেখবেন কুচি দিয়া আরো কিছু কাপড় আইসে একেবারে এমন জায়গা পর্যন্ত কুচিটা দেয়, এমনি খাড়াইলে একবারে লজ্জাস্থানের কাছাকাছি এসে দেখবেন যে আরেক কাপড়ের কুচি, মানে পুরাটা কালো বা হলুদ, মাঝখানে একটা লাল, একটা ডিজাইন দিয়া এমনি কেউ, অর্থাৎ তার
ডিজাইনটা যাতে এখানে মানুষের নজরটা যাতে তার এইদিকে আসে। আপনি খেয়াল করছেন এগুলি এগুলি আমগো নারীরা ফুইরা ফুইরা আরো পুরুষের বোরকা পরার উদ্দেশ্য হলো আমার সৌন্দর্য যাতে কেউ না দেখে এবং আমার পিছনে কেউ না লাগে, এটা হলো বোরকার উদ্দেশ্য। কিন্তু এখন এমন বোরকা পরে যে আমি সুন্দর না হইলেও বোরকার সুন্দর দেখে আমার দিকে তাকাও কেউ। আমাদেরকে নির্লজ্জ বেহায়া বানাইতে বানাইতে আরো কি হইলো, এখন তো বোরকা সবাই ঠিক মতো পড়ে না। কয় মন ঠিক থাকলে, আমার মন ঠিক থাকলেই তো চলে, আবার বোরকার কি দরকার? কেউ কয়নি কয় মনের পর্দা বড় পর্দা, বোরকার পর্দা আসল না। বলেনি এরকম কথা কন। এক আর কিছু তো আছে, বোরকা তো পরেই না, কোনো শালীন কাপড়ও পরে না, বরঞ্চ ওলনা গলার ভিতর ঝুলাইয়া বুক ঢাকে না, ওলনাটাকে মাফলারের মতো এরকম ছেড়ে দেয়, কিন্তু বুক ফুরাটাই দেখা যায়। কথা কন না, কোন বাস্তব নেই। আর কিছু তো আরো খারাপ, এমন শর্ট পোশাক পরে কিছু ঢাকে আর কিছু দেখা যায়, আবার এমন টাইট পোশাক পরে উপরে নিচে সব কিছু বোঝা যায়, অথবা এমন পাতলা পোশাক পরে পোশাকের ভিতর দিয়ে সব কিছু দেখা যায়। আবার এখন কি হয়েছে দেখেন, এইভাবে লজ্জা যাইতে যাইতে আমরা নির্লজ্জার বেহায়া হইতে হইতে কি হয়েছে, আমাদের মা বোনদের ভিতর থেকে একদল ফুটবল খেলোয়াড় বাইর করে দিছে। এরা এখন টাইট ফিট পোশাক পরা আর শর্ট একটা হাফ প্যান্ট পরা পুরা রানটারে দেখায়া মাঠের ভিতর দৌড়ে দৌড়ে লাফায় লাফায় বল খেলে। উদ্দেশ্য হইল কি, বলে আমাদের খেলা সুন্দর হোক না হোক, আমার রানটা তো সুন্দর। বুঝেন নাই? আমার খেলা সুন্দর হোক না হোক, আমার রান তো সুন্দর, আমার দেহটা তো সুন্দর, আমার বুকটা তো সুন্দর, এগুলি দেখো আর খেলার টিকিট কিনো। আপনি দেখছেন নি? মানে আমাদেরকে নির্লজ্জ। এখন একটা মেয়ে যখন দেখে এরকম, আরে কি সুন্দর খেলতেছে, মেয়ে মেডেল পাইতেছে, স্বর্ণ পাইতেছে, টাকা পাইতেছে, বাড়ি পাইতেছে, আরেকটা মেয়েও খেলার লেগে আগ্রহ হইতেছে নি। কথা বলেন না আপনারা? এখন ক্রিকেট খেলে মেয়েরা বল করাচ্ছে, একটা বল করার সময় শরীরে কত লাড়তে হয়, কত দৌড়তে হয়। একটা মেয়ে যদি দৌড়ে মাঠের মধ্যে, আপনি বলেন সিমসাম পোশাক পরে যদি দৌড়ে, তাহলে তারা কেমন দেখা যায়? আপনি করেন পুরা মাঠটার মধ্যে একটা মেয়ে দৌড়তেছে, এখন পুরুষ যারা দেখবে তাদের নজর কি তার বলের মধ্যে থাকবে না তার দেহটার মধ্যে থাকবে? এটা আপনারা বলেন, আপনারা বিবেক দিয়ে বলেন না কথা না। আমি যে কথাগুলি বলতেছি এগুলিকে আমি আজব কথা বলতেছি, উদ্ভট কথা বলতেছি না, বাস্তব কথা বলতেছি। আমাদেরকে নির্লজ্জ বেহায়া বানাইতে বানাইতে কি হয়েছে দেখেন, একটা ঘটনাই শোনামো, বেশি শোনামো না, আমার বয়ান কিন্তু শেষ। মানুষ যখন নির্লজ্জ বেহায়া হয়ে যায়, ওই মানুষটা কিভাবে বেঈমান হয়ে যায়। নবী যে বলছেন, যখন লজ্জা চলে যায় ইমান চলে যায়, লজ্জা চলে গেলে মানুষ কিভাবে বেঈমান হয়ে যায়। একটা ঘটনা শুনবেননি আপনারা? জোরে কোনা শুনবেননি? কে কে শুনবেন হাত উঠে দেখেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে একটু শোনেন বাবারা, আমার বয়ান কিন্তু আসলেই শেষ। শুধু আমি একটা উদাহরণ দিয়ে আজকে রেখা দিমু যে শয়তান যে তাদেরকে বুঝাইছে, শয়তান যে বুঝাইছে নির্লজ্জ বেহায়া বানাই দাও, বেঈমান হয়ে যাবে। আজ আমরা নির্লজ্জ হতে হতে আমরা কি পরিমাণ বেঈমান হয়ে গেছি, একটা ঘটনা শোনা যান। আফগানিস্তানের বোখারা সমরকন্দ একটা জায়গা আছে, উপজেলা, প্রদেশ কি নাম? বোখারা সমরকন্দ। বলেন বোখারা সমরকন্দ। ইমাম বুখারী রহিমাহুল্লাহর জন্মস্থান বোখারা। কেমন? বোখারা সমরকন্দের ঘটনা। যখন আমেরিকা আফগানিস্তানকে শাসন করতেছে তখনকার ঘটনা। কি হয়েছে যে বোখারা সমরকন্দের একটা প্রগতিশীল পরিবার, একবার আধুনিক পরিবার, যেই পরিবারের মা বাপ দুইজনই সরকারি চাকরিজীবী ছিল, রিটায়ার হয়েছে। এদের ছেলে বড় হয়েছে, ছেলে আফগানের বোখারা সমরকন্দের বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ। এখন তে ডক্টরেট ডিগ্রি আনার জন্য তারে পাঠাইছে আমেরিকা। কোথায় পাঠাইছে? আমেরিকা। মাত্র 4 বছর পড়ছে আমেরিকা। আমেরিকা কয় বছর পড়ছে? 4 বছর আমেরিকাতে পড়ার পরে, আমেরিকা তো খুব লজ্জাশীল একটা দেশ না? এর মতো নির্লজ্জ। কেমন নির্লজ্জ যে সংসদে আইন পাস করছে ফোলারে বিয়ে করতে পারবো। নাউজুবিল্লাহ করলাম, নাউজুবিল্লাহ। একটা ফোলা আর একটা পুরুষের সাথে কেমনে এই প্রস্তাব দিতে পারে? এটা কোনো মানুষ, এটা পশুর মধ্যেও তো সম্ভব না।
একটা পশুকে দেখবেন না একটা কুত্তা আর একটা কুত্তারে ধরতে, বরং একটা কুত্তারে দেখবেন আর একটা কুতুনের পিছে দৌড়াইতে। কথা বুঝেন না মনে হয়? তাইলে শুনেন, আমেরিকা কত নির্লজ্জ বেহায়া দেশ, সেই দেশে 4 বছর পইরা এখন দেখেন মুসলমানের সন্তান কি হয়ে আসছে দেখেন একটু। আসার পরে যেই ছেলে দেশেই পড়ালে আসে, যেই ছেলের দেশের পড়ালেখাই শেষ, আমেরিকা যাই আরো 4 বছর পড়ছে। এটা কি কচি বাচ্চা হইছে না বুইরা রামছাগল হইছে? কথা বুঝেন না মনে? এটা কি আরো কচি হইছে না এটা আরো বাতিয়া বুইরা রামছাগল হইছে? এখন এই দেখেন এই রামছাগলের দেশে আওয়ার পরে আম্মা আব্বাই কয় তোমার তো অনেক বয়স হয়েছে, তোমার একটা বিয়া করাই। কয় করান। আচ্ছা ভালো কথা। তার লেগে মাইয়া দেখছে, মা বাপ যেই স্টেটাসের এইরকম পরিবারই তো মাইয়া দেখছে, তার লেগে 100 কয়শো 100 মাইয়া দেখছে, তার কোনোটা পছন্দ হয় না। পছন্দ কেউ কইব কেমনে? পছন্দ আর শোক তার আসেনি, এই না শুয়োর আর কুত্তার চোখে পরিণত হয়ে গেছে। এইবার কথা বললাম আপনারা, আমেরিকার যাওয়ার পরে এই শোক কি আর শোক আছে? এটি কুত্তা শুয়োরের চোখে পরিণত হয়ে গেছে। কথা কয় 100 মায়া দেখাইছে কিন্তু কোন মায়াতের পছন্দ না। মা বাবা বিরক্ত হয়ে গেছে, এত মেয়ে তোমার দেখাইলাম, কোন মেয়ে তোমার পছন্দ হয় না। বাবা কারণটা কি? আসলে তোমার নিজের কোনো পছন্দ আছে নাকি? জিগায় না বাবা, এত মেয়ে আমরা দেখাইলাম, কোনোটারে পছন্দ করো না, আসলে কি তোমার নিজের কোনো পছন্দ আসেনি? ও কয় না আমার কোনো পছন্দ নাই, কিন্তু আমার একটা দুঃখ আছে। কি কয়? আমার কোনো পছন্দ নাই মাগার আমার একটা দুঃখ আছে। মায় কয় বাবা তোমার দুঃখটা কি? আমরা কি তোমার জন্য আন্তরিকতার সাথে মায়া দেখি নাই? কয় দেখছেন। কয় তাহলে আমাদের উপর তোমার দুঃখটা কি? কয় মা গো দুঃখ হলো কাছাকাছি ভালো মেয়ে থাকতে আপনি আমার জন্য দূরে দূরে মেয়ে দেখেন কেন? কাছাকাছি আশেপাশে ভালো মেয়ে থাকতে আপনারা একটু দূরে দূরে মেয়ে দেখলেন কেন আমার লাগিয়া? আচ্ছা তো কাছের মেয়ে বলতে মায় কি বুঝবো? ও নাকি আমাদের ফাঁসের ফ্ল্যাটের মেয়েটা কোনো পছন্দ হইল নি, নাকি দোতলার মেয়েটা কোনো পছন্দ হইল না, নিচতলার মেয়েটা পছন্দ? মায় তো এরকমই বুঝে কাছাকাছি মানে। তোমার জিজ্ঞেস করছি পাশের ফ্ল্যাটের মেয়ে তোমার পছন্দ কয় না, ওর কথা কই নাই। দোতলা কয় না, সেটাও না। তাইলে নাওতলা কয় নাওতলাও না, দোতলাও না। কয় তাহলে কোন মেয়ে তোমার পছন্দ? কাছাকাছি মেয়ে কয়। মা মনে করছে এইবার মনে হয় তাইলে মনে হয় আত্মীয় স্বজন মধ্যে হইতে পারে। ও তুই তোমার স্বাস্থ্য বোনের কথা কও নাকি? কাছাকাছি মানে আপন জনদের ভিতরে মা যেটা বুঝে আর কি, তুমি কি তোমার এই স্বাস্থ্য বোনের কথা কও। ও কি কয় শোনেন, একটার এক দোষ। তোর স্বাস্থ্য বোন পছন্দ হয়, কয় না এটার পড়ালেখা কম। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার জেঠার মেয়ের কথা কও না, কয়টা মোটা বেশি। আচ্ছা বুঝলাম, তাহলে খালতো বোনের কথা কও, কয় না এটা বেশি পাতলা চিকনা। কয় তাহলে কি তোমার মামতো বোনের কথা কও, কয়টা আমার থেকে 1 হাত লম্বা, এটা হইতো না। মানে দোষের কোনো একটার মধ্যে একটা দোষ। আচ্ছা ঠিক আছে, একটার মধ্যে একটা দোষ। শেষ পেশ মা করতে হলে কাছের মেয়ে কই? না খালতো বোন, না ষষ্ঠ বোন, না জ্যাঠাতো বোন, না ফুফাতো বোন, না মামাতো বোন। প্লাটের আশেপাশের কোনো মেয়ে তোমার তো কাছাকাছি মেয়ে কোথায়? এই খবিসে কি কয় শোনেন। কয় মা বুঝো, একটা ছেলে যখন আরেকটা মেয়েকে বিয়ে করবে, যুবক ভাইরা ভালো করে শোনো, ও মা বাবার থিওরি শিখায়, বিবাহের থিওরি শিখায়, বিবাহের আইন কানুন শিখায়। কয় মা বিবাহের জন্য উত্তম হলো ছেলে যদি মেয়েকে আগের থেকে চিনে, মেয়ে যদি ছেলেকে আগের থেকে চিনে, তাইলে বিবাহের পরে সংসারটা ভালো চলে, বোঝাপড়া ভালো হয়। কারণ মেয়ে ছেলের আগের থেকে স্বভাব চরিত্র জানে, ছেলে মেয়ের স্বভাব চরিত্র আগের থেকে জানে, তাহলে একজন আরেকজনের বুঝা চলতে পারে। কথা কিন্তু খারাপ কয় নাই। আপনি যদি আগের থেকে আমার চিনেন, আমার মেজাজটা আপনার জানা থাকবো না? আমি যদি আপনার আগের থেকে চিনি, তাহলে আপনার মেজাজটা আমার জানা থাকবো না? তাহলে একজন আরেকজনের মেজাজটা বুঝা কি করা যাবে? চলা যাবে। এমনি খারাপ কয় নাই, কিন্তু তার উদ্দেশ্য দেখেন, ওই যে শয়তানের শয়তানি। কথা কয় না, শয়তানের কি? শয়তানি। কয় মা বিবাহের জন্য উত্তম হলো আগের থেকে চেনা জানা থাকা।